নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের আজ ৩৭৪তম দিনের অনুধ্যান। এই ৩৭৪তম দিনের অনুধ্যানে প্রথমেই জগৎপিতা পরমেশ্বরের শ্রীচরণে আভূমি লুণ্ঠিত প্রণতি নিবেদন করছি। প্রণতি জানাচ্ছি এই মুহূর্তে প্রাণারাম ইউটিউব চ্যানেলের মধ্যে সমবেত সমস্ত ভক্ত অনুরাগী বৃন্দের শ্রীচরণে। আমরা আজ জগন্নাথ দেবের মহাপ্রসাদ নিয়ে আলোচনা করব, স্মরণ মনন করব। যেহেতু এই রথযাত্রার যে সপ্তাহকাল আমরা ভক্তি, মন, তিতিক্ষা জগন্নাথ দেবের লীলা চিন্তনের মধ্যে মগ্ন রয়েছি, এবং সেখানে যেমন রয়েছে হৃদয় মন্দিরে জগন্নাথ দর্শন, সেখানে রয়েছে জিলিপি খাওয়া মধুসূদন মোদকের এবং ভগবান শ্রীরামকৃষ্ণ এবং রথের মেলার জিলিপি, সেটির বর্ণনা রয়েছে। ধর্ম সমন্বয় এবং সংস্কৃতির প্রতীক এই রথ উৎসব। ছিল তিতিক্ষা, ছিল মনের নিয়ন্ত্রণ, ছিল ভক্তি ভাব এবং তাকে ভালোবাসা। এটি করতে করতেও আমাদের বারবার মনে হয় এত কিছু তো করলাম, একটু প্রসাদ হবে না? যে কোনো মন্দিরে গেলেই, তীর্থস্থানে গেলেই আমরা এই প্রসাদের জন্যে উন্মুখ থাকি। আর যখন এই জগতের নাথ জগন্নাথ তিনি যখন এসেছেন, আবির্ভাব তাঁর নিত্যদিনের নিত্য জীবনচর্যার অভিঘাতে, নিত্য জীবনচর্যার বা জীবনযাত্রার জয়যাত্রায়, সুতরাং মহাপ্রসাদ আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা জানি যে মহাভারতের শান্তি পর্ব অবলম্বনে একটি প্রশ্ন যুধিষ্ঠির পিতামহ ভীষ্মকে করেছিলেন। সে প্রশ্নটি এরকম যে অক্ষয় তপস্যা করে পরব্রহ্মকে জানাটাই শ্রেয়, কিন্তু যারা সেটা পারবেন না, যারা শাস্ত্র তত্ত্ব জানেন না, সবসময় সন্দিগ্ধ চিত্ত, আর মুক্তির জন্যে মোক্ষের জন্যেও যাদের কোনো চেষ্টা নেই, তাদের পক্ষে শ্রেয় কি? এই সুন্দর প্রশ্নটি এই আমাদের যুধিষ্ঠির, যিনি ধর্মের মূর্ত প্রতীক, সেই সত্যবাদী যুধিষ্ঠির প্রশ্ন করছেন পিতামহ ভীষ্মকে যে সত্যিই তো অনেকে তপস্যা করে আমরা জানি পরব্রহ্মকে, কিন্তু অনেকেই তো তপস্যা করতে পারেন না, অনেকেই সন্দিগ্ধ চিত্ত, তারা শাস্ত্র তত্ত্ব অত জানেন না, তারা মুক্তির জন্যে মোক্ষের জন্য কোনো চেষ্টাও করছেন না। তাহলে কি ভগবান তাদের ব্যাপারে নির্বিকার? তাদের জন্য কোনো পথ নেই? পিতামহ তখন বলেছিলেন, গুরু পূজা চ সততং বৃদ্ধানাং পর্যুপাসনম শ্রবণং চৈবং শাস্ত্রানাং কূটস্থং শ্রেয় উচ্যতে। কি সুন্দর করে বলছেন, গুরু পূজা চ সততং বৃদ্ধানাং পর্যুপাসনম শ্রবণং চৈবং শাস্ত্রানাং কূটস্থং শ্রেয় উচ্যতে। অর্থাৎ সর্বদা গুরু শুশ্রূষা, বৃদ্ধ সেবা আর শাস্ত্রকে শোনা, এই হলো চিরস্থায়ী বা কূটস্থ শ্রেয়, অর্থাৎ বিকারহীন শ্রেষ্ঠ পথ। এ বিষয়ে কেউ কিন্তু কোনো আপত্তি করতে পারবেন না। অর্থাৎ শাস্ত্র শ্রবণ মানে গুরু মুখে সেটি শ্রবণ, পরমেশ্বর বা গুরুকে মনে ধারণ করা এবং সর্বদা সংশয়শূন্য আচরণের মধ্যে দিয়ে শ্রেয়কে ধরা। এইটি বারবার আমাদেরকে শাস্ত্র বলে দিচ্ছেন। এবং আজকে আমরা সেই জন্য এই মহাপ্রসাদের কথা স্মরণ করছি, যে এই মহাপ্রসাদ যেটি ঠাকুর বারবার আমাদের একটি কথা বলছেন, ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনি বলছেন, কলিতে জগন্নাথের মহাপ্রসাদ হচ্ছে সাক্ষাৎ ব্রহ্ম। ঠাকুর তিনটি জিনিসকে কলিতে ব্রহ্মস্বরূপ বলেছিলেন, একটি জগন্নাথের মহাপ্রসাদ, একটি গঙ্গা বাড়ি, আর বৃন্দাবনের রজ। গঙ্গাজল এবং বৃন্দাবনের রজ আর জগন্নাথের মহাপ্রসাদ, এই তিনটি ঠাকুরের কাছে পরম ব্রহ্মস্বরূপ ছিল। এবং সেই যে দৈব দৃষ্টি তাঁর ছিল সেটা আমরা বুঝতে পারি না। ঠাকুর নিজের জীবনে শুধু বলেননি, সেটি পালনও করেছেন। নিজের বিছানার পাশে পশ্চিমের দেওয়ালে একটা বটুয়াতে মহাপ্রসাদ থাকত।
রোজ সকালে প্রণাম করে তিনি একটি করে দানা খেতেন, ভক্তদেরও দিতেন। একদিন তিনি নরেন্দ্রনাথকেও দিলেন, কিন্তু নরেন্দ্রনাথ যুক্তি সিদ্ধ মানুষ, তিনি খেতে চাইলেন না, বললেন এ শুকনো ভাত অপরিষ্কার জিনিস। তখন ঠাকুর তাকে বললেন, তুই দ্রব্যগুণ মানিস তো? দেখ, আফিং খেলে আঁটে আর ত্রিফলায় দাস্ত হয়। তখন নরেন্দ্রনাথ উত্তর করলেন, হ্যাঁ তা মানি। ঠাকুর তখন বললেন, এও তেমনি, এই মহাপ্রসাদ খেলে জ্ঞান, ভক্তি, বিশ্বাস লাভ হয়। তখন নরেন্দ্রনাথ ওটি নির্বিকারে খেলেন, কারণ ঠাকুরের কথায় তাঁর ছিল পূর্ণ বিশ্বাস। ঠাকুর ছিলেন সত্যবাদী এবং সেই জন্য সেইটি তিনি গ্রহণ করছেন একদম, এবং নিজেই তো কখনো কখনো বলেছেন যে তিনি পুরীর জগন্নাথ, অর্থাৎ ঠাকুর স্বয়ং। কি করতে হবে মাস্টারমশাইকে সেটি বারবার বলেছিলেন, আমরা স্মরণ করেছি, সেই খুচরো পয়সা দিয়ে জগন্নাথকে আলিঙ্গন করা। এবং বারবার ঠাকুর নিজে বলছেন যে তিনি যদি পুরীতে যান তাহলে ওখানে গেলে তার শরীর থাকবে না, সেই জন্য তিনি পুরীতে যাননি। যদিও মা তাকে নিয়ে গিয়েছিলেন পটে করে, কিন্তু না, ঠাকুর সশরীরে যাননি। এবং মাস্টারমশাইকে পাঠাতেন হাওড়া স্টেশনে, যে ওই পুরী থেকে ট্রেন এলেই যেন তিনি ভক্তদের কাছ থেকে এই জগন্নাথের মহাপ্রসাদটি চেয়ে নেন বা এই জগন্নাথের মহাপ্রসাদটি তিনি গ্রহণ করেন। কি সেই জগন্নাথের মহাপ্রসাদ? সেই মহাপ্রসাদের গ্রহণের বিধিটাই বা কী, তাৎপর্যটাই বা কী, সেটি আমরা আজকের সৎকথায় স্মরণ করছি। এবং আমরা জানি যে এই পুরীতে শ্রীক্ষেত্র বা পুরুষোত্তম ক্ষেত্র, সেখানে শক্তিপীঠ অন্যতম হিসাবে সেটি পরিচিত, কারণ এখানে সতীর নাভি পড়েছিল এবং সেই দেবী হচ্ছেন মা বিমলা। মা বিমলার কর্তৃত্বই এখানে স্বীকার করা নেওয়া হয়েছে এবং অষ্টম শতকে এই মায়ের আবির্ভাব ঘটে। কীরকম না, ত্রিলোকপতি নারায়ণের বক্ষস্থলে বিরাজ করেন ঐশ্বর্য রূপিণী লক্ষ্মী দেবী বা মা বিমলা। কিন্তু পুরীতে ভাগবতকে মানা হয়নি, পরন্তু লোকাচারকে মর্যাদা দেয়া হয়েছে। উড়িষ্যার সমাজে স্বামীর জ্যেষ্ঠ ভ্রাতার এবং অনুজের স্ত্রীর মুখদর্শন নিষিদ্ধ। তাই বলরাম যেহেতু জ্যেষ্ঠ, তাই তিনি লক্ষ্মীর শ্রীমুখ দর্শন নিন্দনীয়। আবার অন্যদিকে লক্ষ্মীদেবীর পক্ষেও বলরামের মুখ দর্শন গড়িত। সুতরাং লোকাচার মেনেই বিমলার বামস্থান অন্যত্র করতে হয়েছে। এবং জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এই তিনটি মূর্তি অবয়ব বিশিষ্ট বা স্বয়ংসম্পূর্ণ নয়। ভক্ত দার্শনিকরা এই অসম্পূর্ণতাকেও একটি তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছেন। তারা বলেছেন যে এই যে অসম্পূর্ণতা, একে অপরের সঙ্গে আমৃত্যু সম্পর্ক বোঝাচ্ছে, এরা একে অপরের পরিপূরক, সেজন্য মূর্তিগুলি প্রতীকধর্মী। ঠাকুর আমাদের বলেছেন যে ব্রহ্ম কী সেটা মুখে বলা যায় না, সেই আমরা এই মূর্তি থেকে কোনোভাবেই বুদ্ধির দ্বারা, ইন্দ্রিয় গ্রাহ্য ব্যাপারের দ্বারা তাকে বুঝতে পারবো না। অর্থাৎ এক কথায় এই যে ত্রিমূর্তি, জগন্নাথ, বলরাম, সুভদ্রার যে ত্রিমূর্তি, সেটা অবাং মৌনস গোচরম। সেই জন্য শিব পুরাণে বলা হয়, পুরুষোত্তমাৎ পরমক্ষেত্রম ন্যস্ত নদ্ভব মোচনম তত্র সাক্ষাৎ পরম ব্রহ্ম দারু ব্রহ্ম শরীরভৃত। অর্থাৎ মুক্তি লাভের জন্য পুরুষোত্তম ক্ষেত্র ছাড়া অন্য ক্ষেত্র আর সংসারে নেই। তাই এই ক্ষেত্রে সাক্ষাৎ পরব্রহ্ম, তিনি দারু ব্রহ্মরূপে শরীর ধারণ করেছেন। এবং এখানে এই জগন্নাথের যে বর্ণ, সেটা বিভিন্ন দিনে বিভিন্ন রকম হয়। রবিবার হয় জবা ফুলের রং, সোমবার হয় সাদা রঙের মাঝে মাঝে কালো বুটি, মঙ্গলবার হয় ঘোর রক্তবর্ণ, বুধবার হয় নীল রং, বৃহস্পতিবার হয় চাঁপা ফুলের রং, শুক্রবার হয় শুভ্র রং, আর শনিবার হয় কালো রং। সত্যেন্দ্রনাথ দত্ত তাই জন্য বলেছেন যে তোমায় কবি বর্ণিবে কি, নও তুমি বর্ণনায়, বিরাট তুমি বিপুল তুমি, অগাধ তুমি পরাণপ্রিয়া। অর্থাৎ এই জগন্নাথের আমরা বর্ণনা করতে পারি না। এবং সেই জন্য এই দেবী বিমলা জগন্নাথ দেবকে তার নিজের জন্য নির্মিত মন্দিরে প্রবেশের অনুমতি দিয়েছিলেন একটা শর্তে, এবং সেই শর্তের কাহিনী থেকেই এই জগন্নাথের মহাপ্রসাদ। কি শর্ত না, একটি শর্তেই দেবী বিমলা মহাপ্রভু জগন্নাথকে তার জন্য নির্মিত মন্দিরে আসতে বলেছিলেন। সেটি জগন্নাথকে ভোগ নিবেদন করার পর সেই নিবেদিত অন্ন ভোগের নাম হবে প্রসাদ।
তারপর সেই প্রসাদ বিমলার কাছে নিবেদিত হবে। বিমলা তা গ্রহণ করলে তার নাম হবে মহাপ্রসাদ। এই মহাপ্রসাদ আমরা মনে করতে পারি যে এটা একটা ওই শুকনো ভাত, কিন্তু প্রভু জগন্নাথ ধন্য, সেইটি বিমলা দেবী গ্রহণ করেন, তারপর তার নাম হয় মহাপ্রসাদ। অর্থাৎ জগন্নাথ গ্রহণ করলে সেটা প্রসাদ, আর মা বিমলা গ্রহণ করার পর সেটি হয় মহাপ্রসাদ। এবং এই মহাপ্রসাদে আচণ্ডাল সকলের অধিকার থাকবে, এতে কোনো স্পর্শ দোষ ঘটবে না। দেখুন মহাপ্রসাদের কি গুণ, কোনো স্পর্শ দোষ নেই। অন্য অনেক সময় হয় বাইরে থেকে এসে আমরা মহাপ্রসাদ খাবো, যখন তখন খেতে পারি। মহাপ্রসাদে কোনো স্পর্শ দোষ নেই, যে কোনো অবস্থায় এই মহাপ্রসাদ গ্রহণ করা যায়। এবং চণ্ডাল এবং ব্রাহ্মণ একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করলেও এই প্রসাদের শেষতম কণিকা পর্যন্ত সমানভাবে পবিত্র থাকবে। শ্রী জগন্নাথ এই শর্তে রাজি হবার পরই তিনি মন্দিরে বিমলা দেবীকে দর্শন করার জন্য অধিকার পান এবং প্রতিষ্ঠিত হন। এই ঘটনার পেছনেও রয়েছে কাহিনী, এটি মহাপ্রসাদের কাহিনী। কিন্তু এই ঘটনার পেছনে কাহিনীটি কি না, বৈকুণ্ঠে লক্ষ্মী দেবীর জন্য প্রস্তুত করা অন্ন ব্যঞ্জন নারায়ণ প্রতিদিন যেমন গ্রহণ করেছেন সেই রকম একদিন তিনি গ্রহণ করেছেন। সেই সময় সেখানে দেবর্ষি নারদের আবির্ভাব হলো। প্রভুর খাওয়া হয়ে গেলে লক্ষ্মী দেবী ভুক্তাবশিষ্ট নিজের আহারের জন্য যখন ভেতরে নিয়ে যাচ্ছেন, তখন সেই নারদ প্রসাদের কিছু অংশ প্রার্থনা করলেন। অর্থাৎ নারায়ণ যেমন প্রসাদ গ্রহণ করছেন আর লক্ষ্মী দেবী যা হয় তার স্ত্রী সেইখান থেকে অংশ বিশিষ্ট খাবেন, সেই রকম জন্য ভেতরে নিয়ে যাচ্ছেন না। ঠিক সে সময় নারদ চাইছেন যে একটু যদি দেন, কিন্তু দেবী সেটা দিতে অস্বীকার করলেন এবং বললেন যে এই প্রসাদে একমাত্র তাঁরই পূর্ণ অধিকার রয়েছে এবং সেই জন্য তিনি অপর কাউকে আর দিতে পারবেন না। দেবর্ষির অনেক অনুরোধে কোনো কাজ হলো না। তখন তিনি উদ্দেশ্য সিদ্ধির জন্য নারদ নারী মূর্তি ধারণ করলেন এবং দেবীর সখী রূপে তার সেবা করতে লাগলেন। সেবায় সন্তুষ্ট হয়ে দেবী তাকে বর দিতে চাইলেন। তখন তিনি বললেন, ওই নারদ অর্থাৎ যিনি সখী রূপটি ধরেছেন, বলেন সময় মতো আমি বর চেয়ে নেব। পরের দিন যথাসময় নারায়ণের আহার হয়ে গেলে লক্ষ্মী দেবী যখন খেতে বসবেন, এমন সময় সেই যে সখী রূপ ধরেছেন নারদ, তিনি তার বরের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন, ওই প্রসাদের একটু অংশ আমায় দিন, এইটি আমার বর প্রার্থনা। লক্ষ্মী দেবী তখন নিরুপায়, একদিকে প্রতিশ্রুতি অন্যদিকে সতী ধর্ম, কী করবেন, কোন দিকে যাবেন? তখন ওই নারদ সখী পরামর্শ দিচ্ছেন, আপনি এর যতটা গ্রহণ করবেন ততটা আগে তুলে রাখুন, অবশিষ্ট যা থাকবে সেটাই আমাকে দিন। অথবা এই প্রসাদ আপনি আপনার জন্য অন্য পাত্রে ঢেলে নিন, তারপর পাত্রটি আমাকে দিন, ওতে যা লেগে থাকবে তাই দিয়েই আমার কাজ চলে যাবে। কেন না, প্রসাদের কণিকা মাত্রই যথেষ্ট। লক্ষ্মী দেবী তাই করলেন। যখন এটি করলেন তখন নারদ স্বরূপ ধারণ করে প্রসাদ খেতে লাগলেন। আর খাওয়া মাত্রই নারদ মহাভাবে বিভোর হয়ে নৃত্য করছেন। তার সর্বাঙ্গে সাত্ত্বিক বিকার, উদ্দাম নৃত্য, অবিরাম হরিসংকীর্তন করতে করতে তিনি কৈলাসে যাচ্ছেন। আর নারদের ভাব দেখে শিব একেবারে চমৎকৃত। তিনি বললেন, অহরহ হরিপাদ পদ্মে ধ্যানরত থেকেও যে ভাব আজ তিনি লাভ করতে পারেননি, নারদ কিভাবে তা লাভ করলেন? মহামুনি নারদ তখন মহাদেবকে এই সমস্ত কথা বললেন। শিব তখন ক্ষুব্ধ হয়ে তাকে বললেন, এমন দুর্লভ প্রসাদ তুমি আমার জন্য আনলে না কেন? খুঁজে দেখো তোমার হাতের কোথাও একটু লেগে আছে কিনা। কোথাও কিচ্ছু নেই। অনেক খোঁজ করলেন নারদ, কারণ মহাদেব চেয়েছেন। তিনি ওই অহরহ ধ্যান করছেন, মগ্ন যোগীবর দেবাদিদেব, কিন্তু ওই ভাবটি তার চাই। ওই যে সাত্ত্বিক বিকারে উদ্দাম নৃত্য হরিনাম করছেন, ওইটি ভেতরে। ওই যে ঠাকুর বলছেন মহাপ্রসাদ খেলে জ্ঞান ভক্তি বাড়ে, নরেন চাইছেন না কিন্তু ঠাকুর দিচ্ছেন দুটির জন্যে, জ্ঞান আর ভক্তি, দুটি মার্গের কথা বললেন ভগবান লাভের জন্য। এই মহাপ্রসাদ খেলে দুটি জিনিস হয়, হয় জ্ঞান আর একটা ভক্তি। জ্ঞান হলে কি হয়? বিচার, তিতিক্ষা, চিত্তশুদ্ধি, মনের নিয়ন্ত্রণ। আর ভক্তি হলে কি হয়? তাকে ভালোবাসা যায়। দেখুন আমরা এই পর্যায়ে, এই সিরিজে, এই আলোচনায় সেটি কিন্তু আলোচনা করেছি, মনের নিয়ন্ত্রণ এবং জ্ঞান। জ্ঞান হলে বিচার করবেন। আপনি যদি নলেজেবল না হন তাহলে বিচার করবেন কি করে? যার নলেজ নেই, তার এত বোধ নেই, সে কি করছে কি বলছে কিছুই জানে না।
এই হচ্ছে। আর যখন সে বিচারটা করে তার মনটি শুদ্ধ, তখন তো সে ভাবে হিল্লোল, আর এই ভাবের দ্বারাই তো ভগবানকে লাভ করা যায়। ভাবেন লভতে সর্বং, ভাবেন দেবদর্শনম। বিশ্বরূপ ভগবান তো দিচ্ছেন, সেই ভাবচক্ষু, সেই চক্ষু দিয়েই তো ভগবানের রূপ দেখা যায়। এই ভাবের চক্ষু, সূক্ষ্ম রূপে তাকে দেখা। শিব সেটা পাচ্ছেন না, মহাপ্রসাদ, সেই জন্য তিনি গ্রহণ করবেন। একটুখানি কোথাও থেকে খুঁজে বার করতে বললেন, কোথাও পাওয়া গেল না। শেষে দেখা গেল যে নখের ভেতর, নারদ খেয়েছেন, ওই নখের ভেতর একটা কণা আছে। শিব পরমানন্দে বিভোর হয়ে সেটা গ্রহণ করলেন এবং তখন তার মহাভাব প্রাপ্ত হলো। শিবকে এই অবস্থায় দেখে পার্বতী তার কারণ জিজ্ঞাসা করলেন এবং সব ব্যাপারটা জানতে পারলেন, এবং সেই কণিকার একটু অংশ তাঁকেও না দেওয়ার জন্য তিনি শিবের প্রতি অনুযোগ করলেন। মহাপ্রসাদকে স্বয়ং ব্রহ্ম হিসাবেই তাই কল্পনা করা হয়। সমগ্র ভারতে এটি এমন একটি অমৃতোপম প্রসাদ যেটি ব্রহ্ম হিসাবে স্তুত। এমনকি দূরদেশের লোকেরাও এই মহাপ্রসাদকে তাদের প্রভু বলে জ্ঞান করে প্রভুকে পূজা করে এবং তার নামে সেটি গ্রহণ করে। তাদের মনের বিশ্বাস যে এই খাবার স্বয়ং লক্ষ্মী দেবীর রান্না করার পর রত্নবেদিতে দণ্ডায়মান দেবতারা তা গ্রহণ করেন। সেই জন্য এই খাবারগুলো আপনা থেকেই মন্ত্রপুত। এগুলো দেবতাদের কাছে নিবেদন করবার সময় সংযমী পুরোহিতের দল মন্ত্র উচ্চারণ করতে থাকেন। এবং এই মহাপ্রসাদ সম্পর্কে তাত্ত্বিক বিশ্লেষণও পাওয়া যায় পণ্ডিতদের লেখায়। সেটি কীরকম না, জগন্নাথের দারু বিগ্রহের চেয়ে জগন্নাথ বেদীর মধ্যে প্রকৃত রহস্যটি লুকিয়ে আছে। এই মহাবেদী প্রকৃত সিদ্ধ পীঠ এবং মহাপুণ্যপ্রদ। স্কন্দ পুরাণের উৎকল খণ্ডে তাই রথ উৎসবকে মহাবেদী উৎসব বলে চিহ্নিত করা হয়েছে। এই মহাবেদী লক্ষ লক্ষ শালগ্রাম শিলা দিয়ে প্রস্তুত। শোনা যায় যে এই জগন্নাথের যে সিংহাসন সেটা ফাঁপা, গর্ভগৃহের মৃদু আলোয় এই সিংহাসনকে ভালোভাবে দেখা যায় না, কিন্তু এই সিংহাসনের মধ্যে গুপ্ত দ্বার রয়েছে। এই সিংহাসনের ফাঁপা অংশে রয়েছে ত্রিপুরা সুন্দরী দেবীর যন্ত্র, যা গুপ্তভাবে রক্ষিত রয়েছে। সেই ত্রিপুরা সুন্দরী ঠাকুরের ষোড়শী পূজা কানেক্ট করতে হবে আমাদের। দেখুন, একটা সাবজেক্টের সাথে একটা সাবজেক্টের যেমন ইন্টারলিঙ্ক রয়েছে। শালগ্রাম শিলা, স্বয়ং নারায়ণের ওপর এই জগন্নাথ রয়েছেন এবং গুপ্ত দুয়ার রয়েছে। সেই গুপ্ত দুয়ারের মধ্যে ত্রিপুরা সুন্দরীর যন্ত্র রয়েছে। কেন ত্রিপুরা সুন্দরী? কে? আমাদের শ্রীবিদ্যার দেবী ত্রিপুরা সুন্দরী, কামাক্ষী, শঙ্করাচার্যের পুরী সম্প্রদায়ের। সেজন্য ঠাকুর কি করলেন, ওই কালীকুল থেকে শ্রীকুলে গেলেন। শ্রীকুল মানে ওই জ্ঞান, পরব্রহ্ম জ্ঞান, আত্মজ্ঞান, সেটি সাধকের হবে না। সেই জন্য এখানে ত্রিপুরা সুন্দরী, জগন্নাথকে দেখলেই হবে না, ওই আত্মজ্ঞান নির্বাসনা হলে সাধকের তবেই লাভ হয়। ওই ঠাকুর সমস্তটা দিয়ে দিচ্ছেন নারী শক্তি জাগরণের জন্য। কালীকুল থেকে শ্রীকুলে যাচ্ছেন এবং সাধকের যে বাসনা, এত জপ করলাম, তপ করলাম, এত শক্তি, সেই বাসনাটুকুও যেন মায়ের পায়ে দিয়ে দিচ্ছেন। সম্পূর্ণ নির্বাসনা হয়ে শ্রীরামকৃষ্ণ মা শারদার পায়ে তার সমস্ত যে জপ ধ্যান বা সাধনার যে পুণ্য ফলটি নিবেদন করছেন, জপের মালাটি দিয়ে দিচ্ছেন, যে জপের মালা আবার শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে রয়েছে। সেই জন্য শ্রী শ্রী মা বললেন, এই শারদেশ্বরী আশ্রম মানে গৌড়দাসীর আশ্রমের জন্য যে সলতেটুকু উস্কে দেবে তার কি না বৈকুণ্ঠ। বৈকুণ্ঠের কথা বললেন, জগন্নাথের কথা বললেন, ওই বৈকুণ্ঠ। দেখুন, একটার সাথে একটা লিঙ্ক। গভীরে প্রবেশ করুন একটার সাথে। আমি পুরীর জগন্নাথ, তিনি আসছেন, তিনি সমস্ত ওই মালাটা দিয়ে দিচ্ছেন। অর্থাৎ কালীকুল থেকে সাধনা করে শ্রীকুলে গেলেন, মায়ের কাছ থেকে সিদ্ধির ধার উন্মুক্ত করার জন্য নির্বাসনা শূন্য হলেন। শ্রী শ্রী মা সেইটি আবার দিয়ে দিচ্ছেন গৌরী দাসীকে, দুর্গা মাকে। বলছেন গৌড়দাসীর আশ্রমের জন্য যে সলতেটুকু পাকাবে তার কেনা বৈকুণ্ঠ। এবং সেইটি আবার পুরীর জগন্নাথ মন্দিরের যে বেদী, সেই মহাবেদীর নিচে গুপ্তভাবে রক্ষা করা রয়েছে। তাই ভোগ ও নিবেদন সিংহাসনের উদ্দেশ্যেই করা হয়। সিংহাসনহীন বিগ্রহের কোনো তাৎপর্যই নেই। তাই রথের সময় জগন্নাথ বিগ্রহের প্রসাদকে মহাপ্রসাদ বলে না। বিখ্যাত জগন্নাথ গবেষক অধ্যাপক ডক্টর কাহুচরণ মিশ্র তিনি মহাপ্রসাদের কিছু ভিন্নতর ব্যাখ্যাও তুলে ধরেছেন। তিনি বলছেন, মহাপ্রসাদ শব্দটি একটি তান্ত্রিক শব্দ। তন্ত্রাচারে এবং ভৈরবী চক্রে অধিষ্ঠিত দেবীর নিকট
যে অন্ন ব্যঞ্জনাদি ভোগ সমর্পিত হয় তাকে মহাপ্রসাদ বলে। তান্ত্রিক পরম্পরায় প্রসাদ সেবনের জন্য জাতি বর্ণের বিচার থাকে না, তাই জগন্নাথের কাছে যে ভোগ নৈবেদ্য হয় তা পুনশ্চ বিমলাকে সমর্পণ করা হয় এবং কমলা ভৈরবী চক্রে অধিষ্ঠিত এই ভোগকে মহাপ্রসাদ বলা হয়। রথযাত্রার সময় গুন্ডিচা গৃহে শ্রীবিগ্রহগণ যে ভোগ নিবেদন করেন বা যা তাদের উদ্দেশ্যে যে ভোগ নিবেদন করা হয় তাকেও মহাপ্রসাদ বলা হয়, কারণ সেখানেও বৈষ্ণব তান্ত্রিক যন্ত্র তথা মন্ত্রের সাহায্যে নৈবেদ্য অর্পিত হয়। জগন্নাথের রত্নবেদী যা কোটি সংখ্যক শালগ্রাম শিলার উপর স্থাপিত এবং যে ব্রহ্মশিলা তথা জীবন্ত শালগ্রাম ব্রহ্ম পদার্থ রূপে দারু ব্রহ্মে ন্যস্ত, সেই বেদিস্থ পিণ্ডিকা এবং জগন্নাথাদি প্রতিমা, এই দুয়ের সংমিশ্রণেই সেখানে যে প্রসাদ তৈরি হয় সেটি মহাপ্রসাদ। তাই জগন্নাথের যে রত্নবেদী সেটি হচ্ছে সর্বার্থ সাধক যোগীপীঠ। এই পীঠস্থ দেবতার প্রসাদ নিবেদিত হওয়ার সময় অন্ন ব্রহ্ম, দারু ব্রহ্ম এবং পরম ব্রহ্ম, এই তিন ব্রহ্মের মিলন অবস্থায় অপূর্ব ভাবের উদয় হয় এবং সেইটি সমর্পিত হয় যার নাম মহাপ্রসাদ। অর্থাৎ কি গুণ দেখুন, কি আধ্যাত্মিক শক্তি এই মহাপ্রসাদের মধ্যে। ঠাকুর সেই জন্য হাওড়া স্টেশনের লোকের কাছে পাঠিয়ে দিচ্ছেন যে মহাপ্রসাদ, মাস্টারমশাইকে যে মহাপ্রসাদ, এবং নরেনকে দিচ্ছেন দ্রব্য গুণ, দারু ব্রহ্ম, পরম ব্রহ্ম এবং অন্ন ব্রহ্ম, এই তিনটি রূপেই আসেন। সেই জন্যে এই মহাপ্রসাদ সম্পর্কে বারবার বলা হচ্ছে যদন্নং পাচয়েতে লক্ষ্মী হরয়ে পরিবেশনং স্বয়ং জনার্দন ভক্তা কং সংশয়তি পার্বতী। এবং বারবার বলা হচ্ছে জগন্নাথস্য নৈবেদ্যং মহাপাতক নাশনম ভক্ষনাথ ফলমাপত্নী কপিলা কোটি দান জনম। অর্থাৎ এই হচ্ছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ, অর্থাৎ মহাপাতকও তাঁর পাপ থেকে স্খলিত হয়ে যান। এবং মহাসাধক শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এই মহাপ্রসাদ গ্রহণে বিশেষ আবেগের সাথে ভক্তিভাবে গ্রহণ করতেন। তিনি স্বয়ং ভক্তিভরে মহাপ্রসাদ গ্রহণ করতেন এবং অন্যদেরও এই গ্রহণ করতে বলতেন। এবং শ্রীরামকৃষ্ণদেব তিনিও এই জগন্নাথ দেবের মহাপ্রসাদের কথা বলেছেন, আমরা সেটি উল্লেখই করলাম প্রথমের শুরুতেই। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে তিনি বলছেন, দেখ তোর ওপর একটা কালো ছায়া পড়েছে, অর্থাৎ মুখে একটা কালো ছায়া। এমনি তিনি খেলাধুলার সময় ইয়ার্কি করে মিথ্যে কথা বলে ফেলেছেন। বলছেন তুই জগন্নাথের প্রসাদ খা, অর্থাৎ মুখের কালো ছায়া দূরীভূত হয়ে যাবে এই জগন্নাথের প্রসাদ খেলে। বলছেন প্রসাদ আমরাও গ্রহণ করি, কিন্তু তার ওপর এই বিশ্বাস, সেইটি ঠাকুর সেই প্রসাদের কণিকা নিতেন এবং মনে করতেন এতেই তার পরম কল্যাণ হবে। পূজ্যপাদ স্বামী শারদানন্দজি মহারাজ তিনি যখন উদ্বোধনে থাকতেন, তিনি নিত্য গঙ্গা স্নান করতেন এবং স্নানের পর তিনি ঘাটের পাণ্ডার কাছ থেকে নিত্য একটি চরণামৃত, একটি তুলসী পাতা এবং জগন্নাথের একটি মহাপ্রসাদের দানা গ্রহণ করতেন। ঠাকুর ভক্তদের আরও কখনো কখনো নানান রকম কিছু এই জগন্নাথের ব্যাপারে বলতেন। মাদ্রাজে ম্যাকেঞ্জি সংগ্রহশালায় একটি পুঁথি রাখা ছিল, উড়িয়া ভাষায় তাকে বলা হয় জগন্নাথ কৈফিয়ত। এর আসল নামটি হচ্ছে ঔড্রদেশ রাজ বংশাবলী। এটি বুঝিয়ে দেয় যে এটি একটি ইতিহাস এবং সেই ইতিহাসেও মহাপ্রসাদের তথ্য পাওয়া গেছে। যজাতি কেশরীর সময় ব্রাহ্মণ এবং সন্ন্যাসীরা মহাপ্রসাদ তৈরি করতো না। একদিন প্রভু জগন্নাথ রাজাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন যে অন্ন ব্যঞ্জন রীতিসিদ্ধভাবে তৈরি করো এবং সেগুলো আমাকে নিবেদন করার পর ব্রাহ্মণদের তা আহার করতে আমন্ত্রণ জানাও। যজাতি কেশরী প্রভুর নির্দেশ মতন ব্রাহ্মণদের আমন্ত্রণ জানালেন, কিন্তু ব্রাহ্মণরা তার আমন্ত্রণ গ্রহণ করলেন না। তারপর রাজা নিজে অভুক্ত থেকে প্রভুকে প্রার্থনা করলেন। তখন প্রভু বললেন তিনি যেন আবার সুন্দর খাবার তৈরি করে তাকে নিবেদন করেন এবং তার নাম করে ব্রাহ্মণদের গ্রহণ করতে অনুরোধ করেন। যজাতি প্রভুর মতন আবার আদেশ করলেন, কিন্তু ব্রাহ্মণরা বললেন যদি জগন্নাথ আমাদের আদেশ দেন তাহলেই আমরা তা গ্রহণ করব। তারা আরও বললেন যে সত্যযুগে প্রভু জগন্নাথ নিজ মুখে রাজা ইন্দ্রদম্নুকে 12 মাসে 12টি উৎসব করবার জন্য আদেশ করেছিলেন, সেই মতো তিনি যদি আমাদের আদেশ করেন তবেই আমরা সেটা গ্রহণ করব। তাদের কথোপকথনের সময় সেখানে একজন বোবা ব্রাহ্মণ উপস্থিত ছিলেন।
তখন ব্রাহ্মণরা ওই বোবাকে লক্ষ্য করে বললেন যে বোবা যদি ওই মহাপ্রসাদ খেয়ে কথা বলতে সক্ষম হয় তবে আমরা সেটা গ্রহণ করব। সেই মতো বোবা ব্রাহ্মণকে মহাপ্রসাদের থালার সামনে বসিয়ে তার থেকে কণামাত্র প্রসাদ গ্রহণ করে সেই প্রসাদের গুণকীর্তন করতে বলা হলো। তখন সে প্রসাদের কণিকা গ্রহণ করে সকলকে বিস্মিত করে একেবারে স্বতঃস্ফূর্তভাবে মহাপ্রসাদের মহিমা কীর্তন করল। শুকনো রান্না করা ভাত নির্মাল্য দেবতার প্রসাদ, সেইটি ভারতীয় তীর্থযাত্রীদের কাছে স্বর্গীয় দেবতার সান্নিধ্য এবং পবিত্রতার চিহ্নস্বরূপ একেবারে মননে হৃদয়ে রক্ষিত হয় এবং প্রত্যেক উড়িষ্যাবাসীর কাছে এই নির্মাল্য পরম যত্নের সাথে রক্ষিত হয়। কার্তিক মাসে উড়িষ্যা সহ অন্যান্য রাজ্যের বিধবারা, তারা যুবতী বা বৃদ্ধা যাই হন না কেন, তারা এই পুরীতে সমবেত হন। তারা সেখানে 1 মাস থাকেন এবং এই মহাপ্রসাদ গ্রহণ করেন। মহাপ্রসাদের সঙ্গে সঙ্গে জগন্নাথের ভোগ হিসাবে অন্য যেসব খাদ্যবস্তু নিবেদিত হয় সেগুলোও ভারতীয় সংস্কৃতির একটি অপূর্ব নিদর্শন। অর্থাৎ এই মহাপ্রসাদ সত্যিই আমাদের কাছে একেবারে দুর্লভ। এবং কোনো শিশু গৃহে ভূমিষ্ঠ হলেও সকলকে মহাপ্রসাদ বিতরণ করা হয়। বিমলার নিকট নিবেদন করার পর যে প্রসাদ মহাপ্রসাদে পরিণত হয় তাকে মা প্রসাদও বলা হয়। অর্থাৎ এই প্রসাদ মা বিমলার আশীর্বাদ। এবং এই মহাপ্রসাদ প্রস্তুতির প্রক্রিয়া সম্পর্কে একটি সংস্কার আছে, তাকে বলা হয় ষড়াঙ্গ সংস্কার। প্রথম, মহালক্ষ্মীর দ্বারা বৈষ্ণবাগ্নিতে পাক। দ্বিতীয়ত, শ্রীযন্ত্ররূপ মরুজরে নৈবেদ্য স্বর্ণপাত্রে পরিবেশন। 22 অক্ষরী পাতাল নৃসিংহ মন্ত্রে প্রোক্ষণ। গোবিন্দ অষ্টাদশাক্ষরী গোপাল মন্ত্রে নিবেদন। এই উচ্ছিষ্ট অন্ন পীঠাধিষ্ঠাত্রী নীলাচল রাজেশ্বরী বিমলাকে অর্পণ এবং বিশ্বকে সেন, সুক, প্রহ্লাদ, নারদ, বৈনেতেয়, দেবল, ইন্দ্রদ্যম্ন ইত্যাদি অষ্টসাত্ত্বিক বৈষ্ণবকে অন্নবলি প্রদান। প্রতিদিন এই মহাপ্রসাদ রান্নার সময় অগ্নি সংস্কার করা হয়। প্রতিটি উনানে 6টি করে ঝিক থাকে এবং 9টি হাঁড়ি একের পর এক বসানো হয়। উপেন্দ্র ভঞ্জ বলছেন, এই জগন্নাথ কথাটির মধ্যেই অন্ন অর্থাৎ কৈবল্য নিহিত। নির্মাল্য হলো নির্মলভাবে পবিত্রতা অর্থাৎ পাবকতা। মহাপ্রসাদ রান্নার জন্য গঙ্গা এবং যমুনা নামে 2টো কূপ থেকে জল আনা হয় এবং মহালক্ষ্মী এই অন্ন রাঁধেন এবং দক্ষিণাকালী এর তত্ত্বাবধান করেন। এই মহাপ্রসাদ অকুণ্ঠিত হয়ে পরমাগ্রহে সেবন করা উচিত। মহাপ্রসাদ সেবন করার সময় আত্ম অহমিকা দূর করা উচিত। কোনো আসনে না বসে গ্রহণ করা উচিত। সেবনের পূর্বে বলতে হয়, বলভদ্র সুভদ্রায় জগন্নাথায় তে নমঃ। কি বলতে হয়? বলভদ্র সুভদ্রায় জগন্নাথায় তে নমঃ। উচ্চ নিজ ভেদাভেদ না রেখে এই মহাপ্রসাদ, কোনো রকম শৌচ বিচার না করেই এই মহাপ্রসাদ গ্রহণ করা যায়। মহাপ্রসাদ শুকনো হোক বা বাসি হোক, দূর দেশ থেকে আনা যায়। প্রসাদ পাওয়া স্থান, কাল, পাত্র বিচার না করে তৎক্ষণাৎ সেবন করা উচিত এবং মহাপ্রসাদের সঙ্গে সাধারণ রান্না করা খাদ্য গ্রহণ করা অনুচিত। অর্থাৎ এই হচ্ছে মহাপ্রসাদের আত্যন্তিক তাৎপর্য। আমাদের শুকচরে অবস্থিত আমরা যে গোবিন্দ মায়ের কথা বারবার স্মরণ করেছি, তিনি খুব সুন্দর একটি কথা বলতেন, ধন্য প্রভু জগন্নাথ বাজারে বিকোয় ভাত। অর্থাৎ এই মহাপ্রসাদ হয়তো ওই ধন্য বাজারে পাওয়া যায় এবং এই মহাপ্রসাদ সব সময় গ্রহণ করা। সেই জন্য বারবার বলছেন যে এই কবি বলছেন, যেখানে থাকে সবার অধম দিনের হতেও দিন, সেইখানে যে চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। এই নানান জগন্নাথ উৎসবের মধ্যে আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মহাপ্রসাদ। আমরা যেন সেই মহাপ্রসাদের শ্রবণ কীর্তন মননের মাধ্যমে জগন্নাথ দেবকে স্মরণ করি এবং সম্ভব হলে এই মহাপ্রসাদ গ্রহণ করে আমাদের জ্ঞান ভক্তিকে বৃদ্ধি করে সেই প্রভু জগন্নাথ পদে মিলিত হতে পারি। সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানের এখানেই পরিসমাপ্তি করলাম। নমস্কার, ধন্যবাদ।